এসব হচ্ছে কি? কেন তোমরা আমাকে একদম একা থাকতে দিচ্ছ না? কেন দিচ্ছ না? কেন তুমি আমার আর খনার মধ্যখানে আসছো? কেন আসছো? কেন করছো এই সমস্ত সমৃদ্ধি? কেন আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ? তুমি আমার জীবনে আসার পর আমার গোটা জীবনটা কিরকম উল্টে পাল্টে গেল। খনা, আমি তো সারাটা জীবন তোমাকে এভাবেই বুকে জড়িয়ে থাকতে চেয়েছিলাম খনা, কিন্তু তুমি তো বারবার কোনো না কোনো কারণে আমার থেকে দূরে চলে গেছো। কিন্তু আমায় ক্ষমা করো ভাই কাকা, আমায় ক্ষমা করো। বিশ্বাস করো, আমি কোনোদিনও মন থেকে চাইনি তোমার সঙ্গে লড়াই করতে। তুমি তোমার পরম প্রিয়, কিন্তু কি করব বলো ভাই কাকা? তুমি এমন ভাবে বললে যে লড়াই করা ছাড়া আর কোনো উপায় রইল না। স্বামী, আমি কিন্তু কোনোদিন লড়াই চাইনি, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে লড়াই ছাড়া আর কোনো পথই ছিল না। আমি কিন্তু সবসময় স্বামী স্ত্রীর সুস্থ প্রেমময় সম্পর্ক চেয়েছিলাম। কোনোদিন আমি আপনাকে ছোট করতে বা আঘাত করতে চাইনি, এখনো চাই না। ভাই কাকা কেঁদো না, ভাই কাকা কেঁদো না। আমাদের মধ্যে যতই লড়াই হোক না কেন, তুমি এখনো আমার মনের মধ্যে সেই স্থান অধিকার করে আছো যা তুমি আগে ছিলে। ভাই কাকা, আমি কাল আচার্য দেবের আশ্রমে যাব, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম। তুমি আমাকে আশীর্বাদ করবে না? করবে না আমাকে আশীর্বাদ? কি করছো? তোমার পদ ধরে নিচ্ছি ভাই কাকা। আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে খনা, আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আছে। স্বামী, মহারাজ চান যে আমরা দুজনও খনার সাথে আচার্যদেবের আশ্রমে যাই। আপনি যাবেন তো? নিশ্চয়ই যাব। তাহলে তাই হবে, আমরাও খনার সাথে যাব। খনাকে ওখানে পৌঁছে দেবো আর আচার্যদেবের আশীর্বাদ নেব। তাহলে আমরা এখন তিনজন সমস্ত দুঃখ কষ্ট ঘৃণা ভুলে গিয়ে শুধু আনন্দ করব। প্রণাম রাজৌরি। বলুন, কি সংবাদ? অস্ত্রাগার থেকে বিস্ফোরক সংগ্রহের ব্যবস্থা হয়ে গেছে। চমৎকার। এখন তাহলে আমাদের কি করণীয়? এখন এমন এক উপায় বার করা যার মাধ্যমে বিস্ফোরক সঠিক ব্যবহার করা যায়। উপায়? আচ্ছা রাজৌরি, রাজপ্রাসাদে এমন কিছু আছে যা
বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা হয়? হ্যাঁ আছে। এক বিশেষ প্রদীপ আছে, যা কেবলমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানেই জ্বালানো হয়। কত বড় প্রদীপ? তাতে কত বড় সলতে ব্যবহার করা হয়? ওই প্রদীপই হবে খনার বিরুদ্ধে আমাদের প্রধান অস্ত্র। কিছু বুঝতে পারছেন? পারলাম, সবটাই বুঝতে পারলাম। এখন আপনার কাজ হবে যেভাবেই হোক খনাকে দিয়ে ওই প্রদীপ চালানোর ব্যবস্থা করা, আর আমার কাজ হবে যেভাবেই হোক ওই প্রদীপের সলতেটা সংগ্রহ করে তাতে। বুঝেছি জ্যোতিষবীর, আর বলতে হবে না। আপনি দেখবেন এবারে আর কেউ রাজকুমারী খনাকে বাঁচাতে পারবে না। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম জানো। অনেক চেয়েছিলাম, অনেক প্রার্থনাও করেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। আর দেখো, শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কাল আশ্রমে যাচ্ছি শিক্ষা লাভ করতে। কত আনন্দের খবর, তাই না? সেই ছোটবেলা থেকে তোমাদের সঙ্গে আমার কত বন্ধুত্ব। আমার মনের দুঃখের কথা, আনন্দের সব কথা তোমরা জানো। তোমরাই তো আমার প্রকৃত সঙ্গী। তাই আজ আশ্রমে যাওয়ার আগের রাতে আমি তোমাদের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা চাইতে এসেছি, যাতে আমি সফল হই, সবাইকে গর্বিত করতে পারি। করবে না তোমরা আমাকে আশীর্বাদ, শুভেচ্ছা তোমরা আমাকে দেবে না? দেবে না আমাকে? ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। জ্যোতিষবীর, মন্ত্রীমশাই এবং আমি আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করব। তবে মূল কাজটা তোমাকেই করতে হবে। মূল কাজ? দেবী জাহ্নবীর কাছে গিয়ে ওই বিশেষ প্রদীপের প্রসঙ্গটা তোমাকেই উত্থাপন করতে হবে, যাতে সবাই বুঝতে পারে খনার আশ্রম যাত্রার ব্যাপারে দেবী জাহ্নবীর থেকেও তুমি বেশি আনন্দিত এবং উৎসাহিত। তাতে লাভ হলো তোমার এবং আমাদের ওপর কারোর কোনো রকম সন্দেহ থাকবে না। মনে রেখো ত্রিজটা, এ আমাদের বিশেষ সুযোগ, একে আমাদের কাজে লাগাতেই হবে। যাও ত্রিজটা, নিজের কাজে এগিয়ে যাও, তবে সাবধান। পরাজয় আমি কোনোদিন মেনে নেব না। সমৃদ্ধি আর খনাকে আমি ছাড়ব না, কোনোদিনও ছাড়ব না। নিজের স্ত্রীকে কাছে পাওয়ার যন্ত্রণা আমি ভুললেও ভুল যেতে পারি, কিন্তু এ হার আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিন মেনে নেব না, কোনোদিন মেনে নেব না।
রাজিমা, নিজের প্রকৃত কর্তব্য ভুলে এসব কি করছেন? মানে কি বলতে চাইছো তুমি ত্রিজাটা? এ তো দাসীর কাজ। হ্যাঁ আমি জানি এটা দাসীর কাজ, কিন্তু দাসীর হাতে যে আজ সমৃদ্ধিকে ছেড়ে দিতে মন চাইল না, তাই নিজেই করছি। তাই নাকি? আসলে কি জানো তো, অনেকদিন পর মেয়ের মতো একজনকে পেয়েছি তো, তাই আঁকড়ে ধরে থাকতে চাইছি। সে না হয় বুঝলাম, কিন্তু অপত্য স্নেহে অন্ধ হয়ে নিজের দায়িত্বই ভুলে যাওয়াটা কি উচিত? দায়িত্ব? আমি দায়িত্ব ভুলে গেছি না? কি ভুলে গেছি বলতো? আজকের দিনটাকেই ভুলে গেলেন মনে হচ্ছে। আজ খনা শিক্ষা লাভ করতে আশ্রমে যাবে। সিংহলের ইতিহাসে এমন একটা দিনকে তো ভোলা উচিত নয়। আজ কত কাজ, আর সেসবের তত্ত্বাবধানের দায়িত্ব তো আপনি। আমি ভুলিনি ত্রিজটা। আমার মনে আছে সিংহলের আর 5 জনের মতো আমার কাছেও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই খনার কাছে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাক। তাই বুঝি? তবে যদি আনন্দের আতিশয্যে কিছু ভুলে গিয়ে থাকে, দয়া করে আমাকে মনে করিয়ে দিও। সে প্রদীপটা কোথায়? প্রদীপ? কোন ও, আমি প্রদীপের কথা একদম ভুলে গেছি। ত্রিজাটা, প্রদীপটা যথাস্থানেই আছে। আমি বরং এক্ষুনি দাসীকে ডেকে সেটি পরিষ্কার করাবার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। কোন প্রদীপের কথা হচ্ছিল রাজিমা? এই বংশে বিশেষ এক প্রদীপ আছে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে তা ব্যবহার করা হয়। তাহলে আজও নিশ্চয়ই চালানো হবে। নিশ্চয়ই হবে। কে জ্বালাবে রাজিমা? শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য খনা যখন আশ্রম যাত্রা করছে, খনাই নিশ্চয়ই জ্বালাবে। আমি আসছি। আজ যে আমার কত বড় আনন্দের দিন, তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তাই আমি ঠিক করেছি খনাকে আজ আমি চমকে দেব। কিন্তু ঐশিকা, তার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। আমার সাহায্য? হ্যাঁ, চলো আমার সাথে। কোথায় রাজিমা? আহা, চলোই না। বেশ, চলুন তাহলে। এসো। রাজিমা, কি চমক, বলো না রাজিমা। এখন তো আমি কিচ্ছু বলবো না, সময় হলে সব জানতে পারবে। এসো এসো ঐশিকা। চলুন রাজিমা। জ্যোতিষবিদ এত দেরি করছেন কেন? ওদিকে কোনো গোলযোগের সৃষ্টি হলো না তো?
অকারণে চিন্তিত হয়েও না ত্রিজটা। কঠিন কাজে সময় একটু লাগে। না মাসিমা, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। শান্ত হও, স্থির থাকো ত্রিজটা। তোমাকে দেখে কেউ যেন কিছু বুঝতে না পারে। প্রণাম রাজৌদি। কে বলে যা ক্ষুদ্র তা শক্তিহীন? এই সামান্য সলতে রাজকুমারী খনার সমস্ত স্বপ্নকে শেষ করে দিতে পারে, চিরদিনের মতো। আপনি নিশ্চিত এই পরিকল্পনা সফল হবেই? সলতে যখন হস্তগত এবং এই বিস্ফোরকের কার্যকারিতা সম্পর্কে মিহির যখন নিশ্চিত, তখন এর চিন্তা কিসের? এবারে আমাকে আজ্ঞা দিন। আমার এখানে বেশিক্ষণ থাকাটা বোধহয় ঠিক হবে না, কারণ মানুষের নজরকে তো আর বিশ্বাস নেই। নিন রাজৌদি। আপনি এখন আসুন জ্যোতিষবীর। প্রণাম। ত্রিজটা, সলতে যখন হাতের মুঠোয়, তখন আর দেরি করে লাভ কি? চলো কাজে লেগে পড়ি। চলুন। দাও। এই সলতেগুলো অন্য কারোর হাত দিয়ে মন্দিরে পাঠাতে হবে। কে নিয়ে যাবে? কেন ত্রিজটা, রাজপ্রাসাদে কি দাসীর অভাব হয়েছে? দাসী, এই থালাটা নিয়ে গিয়ে মন্দিরে রানীমার হাতে তুলে দিও। আর রানীমার হাতে তুলে দেওয়ার পর তুমি আমার সাথে এসে দেখা করো, বুঝেছো? দাঁড়াও।